1971। যুদ্ধবিধ্বস্ত স্বাধীন বাংলাদেশের অর্থনীতিতে শৃঙ্খলা ও গতিশীলতা ফিরিয়ে আনতে তৎকালীন প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরামর্শে রাষ্ট্রপতির আদেশ বলে জারি করা হল বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972। প্রতিষ্ঠিত হল দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক। সঠিক মুদ্রানীতি প্রণয়ন, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখা, টেকসই প্রবৃদ্ধি অর্জন, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করে আসছে। 2009 বর্তমান সরকার বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করতে ঘোষণা করে ডিজিটাল সোনার বাংলাদেশ ভিশন 2021। দিন বদলের এই অঙ্গীকার নিয়ে নবগঠিত সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সঙ্গতি রেখে বাংলাদেশ ব্যাংক গ্রহণ করে মধ্যমেয়াদী কৌশলগত পরিকল্পনা স্ট্র্যাটেজিক প্ল্যান 2010-14। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়বার যে অঙ্গীকার, তার মূল কথাই হচ্ছে প্রযুক্তি নির্ভর জনবান্ধব একটি পরিবর্তনের ধারা সূচনা করা এবং এই পরিবর্তনের সাথে সম্পূরক দায়িত্ব পালন করবার জন্য বাংলাদেশ ব্যাংক শুরু থেকেই একটি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করে এবং সেই পরিকল্পনার মূল কথা হচ্ছে যে পুরো ব্যাংকিং খাতটাকে আমরা আরো অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক করব, অনেকের কাছে সেবা পৌঁছে দেব এবং এটাকে প্রযুক্তি নির্ভর করব। 2008 সাল থেকে আর্থিক সংকটে পতিত হয় বিশ্ব অর্থনীতি। এই মন্দার প্রভাব সীমিত রাখতে বাংলাদেশ ব্যাংক গ্রহণ করে অধিকতর সংযত মুদ্রানীতি। অর্থনীতির মূল চ্যালেঞ্জগুলো মোকাবেলার যৌক্তিক কৌশল খুঁজে বের করতে গবেষক, অর্থনীতিবিদ, ব্যবসায়ী সমাজ, শিল্পপতি ও অন্যান্য নীতি নির্ধারকের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে প্রণয়ন করা হয় মুদ্রানীতি। যখন মুদ্রানীতিকে সংকোচন অথবা আরো সংবেদনশীল করার প্রয়োজন হয়, আমরা সেটা বুঝতে পারি, যেটা আমাদের জন্য মানি মার্কেটের কন্ট্রোলের জন্য আমরা মনে করি ভালো। দেশের মুদ্রানীতি, ইনফ্লেশন, এগুলা কন্ট্রোলে এই মুদ্রানীতি এবং এই যে আলোচনা ভিত্তিক যে ফর্মুলেশনের যে সিস্টেমটা, এটাকে আমরা স্বাগত জানাচ্ছি। বর্তমান সরকারের সুদূর প্রসারী কার্যক্রম ও বাংলাদেশ ব্যাংকের যথোপযুক্ত নীতি পদক্ষেপের ফলে বর্তমান বাংলাদেশের আর্থিক খাত স্থিতিশীল, শক্ত ভিতের ওপর দাঁড়াতে পেরেছে। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে রেমিটেন্স এসেছে $11 বিলিয়ন বেশি। বৈদেশিক মুদ্রা রিজার্ভ $14.5 বিলিয়ন ছাড়িয়ে গেছে। গত অর্থ বছরে রপ্তানি আয় হয়েছে $24 বিলিয়ন। জিডিপি প্রবৃদ্ধি 6.32%। বিগত 10 বছরে মাথাপিছু আয় দ্বিগুণ হয়ে $850 দাঁড়িয়েছে। মুদ্রানীতি ও রাজস্ব নীতির যথাযথ সমন্বয়ের ফলে চলতি অর্থ বছরে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে। উন্নয়নের গতিধারায় বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকিং খাতে অটোমেশন এবং ডিজিটাইজেশনের অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। আমরা অনলাইন ব্যাংকিং চালু করেছি, অর্থাৎ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের মাধ্যমে আমরা নিরাপদ, নিশ্ছিদ্র এবং অত্যন্ত দ্রুততম সময়ে আপনি একদিনেই ঢাকায় বসে বা যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় বসে আপনার চেকটা ক্লিয়ারিং হয়ে যাচ্ছে। অটোমেটেড ক্লিয়ারিং হাউস ও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক চালুর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক অভ্যন্তরীণ আর্থিক লেনদেনে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে চেক ক্লিয়ারিং ও ফান্ড ট্রান্সফার সিস্টেম গড়ে তুলেছে। আমরা আগে একটা চেক ব্যাংক টু ব্যাংক ক্লিয়ারিং করে আনতে বা কালেকশন করে আনতে 2 দিন সময় লেগে যেত এবং রেজাল্টটা পেতে হয়তো 3 দিন লাগতো, কিন্তু সেটা এখন পাচ্ছি, আমরা দিনেও পাচ্ছি এবং পরের দিন সকালেই পেয়ে যাচ্ছি। এছাড়া আন্তঃব্যাংক লেনদেন তাৎক্ষণিক নিষ্পত্তির জন্য রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট পদ্ধতি চালুর উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। গ্রাহকের ঋণ প্রদান প্রক্রিয়া সহজ ও গতিশীল করা, খেলাপি ঋণ গ্রহীতা চিহ্নিতকরণ এবং ঋণ তথ্য বিশ্লেষণের লক্ষ্যে চালু হয় অনলাইন সিআইবি সার্ভিস। মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশ করার স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন বাস্তবায়িত করছে প্রথমেই বাংলাদেশ ব্যাংক থেকে এরা শুরু হয়েছে। সুতরাং আমি এটারে সাধুবাদ জানাই, বাংলাদেশ ব্যাংকের অটোমেশনকে সাধুবাদ জানাই। বাংলাদেশ ব্যাংকে অটোমেশনের ফলে আমরা যে উপকৃত হয়েছি সেজন্য সাধুবাদ জানাই। এখানে সিআইবি কালেকশন করতে আগে তো 3 মাস লাগতো, 2 মাস লাগতো মিনিমাম, আর সিআইবি আসতে। এখন তো অনলাইনে এরকম সিস্টেম করে দিচ্ছে। আজকে সিআইবি রিপোর্টটা আজকেই পাওয়া যাচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় দেশব্যাপী বাংলাদেশ ব্যাংকের সকল অফিসে এ পর্যন্ত প্রায় 4500 কম্পিউটারের একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়েছে, যেখানে ইন্টারনেট, ইআরপি, এন্টারপ্রাইজ ডেটা ওয়্যারহাউস, ব্যাংকিং অ্যাপ্লিকেশন সফলভাবে কাজ করছে। এর ফলে প্রাইস বন্ড সঞ্চয়পত্র সিস্টেম, ট্রেজারি ম্যানেজমেন্ট সহ বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে এগিয়ে চলেছে বাংলাদেশ ব্যাংক। ম্যানুয়াল সিস্টেমের চেয়ে এখন বর্তমান প্রচলিত কোর ব্যাংকিং সিস্টেম আমাদের কাজ দ্রুততার সাথে সম্পূর্ণ করতে আগের চেয়ে আমি ভালো গ্রাহক সেবা এখন দিতে পারছি। We at the World Bank are very pleased to have worked closely with Bangladesh Bank over the past 4 years through the Central Bank Strengthening Project. This project has helped automate business processes at Bangladesh Bank and helped the bank strengthen its capacity. During this period, Bangladesh Bank has achieved a number of very important milestones. Bangladesh Bank staff now have access to intranet and to modern systems. অসংখ্য ইন-হাউস সফটওয়্যার যেমন ই-রিক্রুটমেন্ট, ই-টেন্ডার, লিভ ম্যানেজমেন্ট, ই-লাইব্রেরি, ই-নিউজ ক্লিপিং, মিটিং রুম বুকিং, ভেহিকল রিকুইজিশন, প্রবেশ পাস ইস্যু, ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইত্যাদির সফল বাস্তবায়নের মাধ্যমে পেপারলেস ব্যাংকিং ব্যবস্থার দিকে এগিয়ে চলছে বাংলাদেশ ব্যাংক। দেশের প্রত্যন্ত অঞ্চলের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্যাংকের সম্পৃক্ততায় চালু করা হয়েছে মোবাইল ব্যাংকিং। এর মাধ্যমে দ্রুত ও কম খরচে লেনদেন এবং আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের একটি বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে। আমি ঢাকায় থাকি, আমি ঢাকা থেকে বাড়িতে টাকা পাঠাইতে আগে অনেক সময় লাগতো, 2-3 দিনের টাকা পাওয়া যেত। এখন আমি মোবাইলের মাধ্যমে টাকা পাঠাই, অনেক তাড়াতাড়ি টাকা পাওয়া যায়, তাতে আমার অনেক সুবিধা হয়। গত 4 বছর ধরে প্রথাগত দায়িত্ব পালনের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও সরকারের দারিদ্র্য বিমোচনে নানামুখী উদ্যোগগুলোতে সহযোগিতা করছে বাংলাদেশ ব্যাংক। এ পর্যন্ত কৃষক সহ হতদরিদ্র ও সমাজের পিছিয়ে পড়া 1,31,00,000-এরও বেশি মানুষকে মাত্র 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করা হয়েছে। আগে ভয় পাইতাম যে ব্যাংকে যাই এত টাকা পয়সা খরচ করে অ্যাকাউন্ট করবে, এখন বাড়িতে যাই ওরা অ্যাকাউন্ট করে আনছে 10 টাকা দিয়ে। আগে ভর্তুকি পাই না, ওখানে ভর্তুকি পাইছি। আমি অ্যাকাউন্ট করছি মতন 10 টাকার অ্যাকাউন্ট করছি মতন, আমি পরের দিন কইছে যে একটা ভর্তুকি দিয়ে আইসি মতো আমার টাকা দিয়ে দিচ্ছে। ব্যাংকে আসছে, আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে, এই জন্য আগে জামাল হইতো মানুষের কাছে পাঠাইতো, জামাল হইতো, এখন ব্যাংকে পাঠানোর সুবিধা হইতেছে। বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর একটি বড় অংশ বর্গা চাষী। ব্যাংক ঋণ পেতেন না এমন বর্গা চাষী, ভূমিহীন ও প্রান্তিক কৃষক, দরিদ্র নারী, ক্ষুদে ব্যবসায়ী, সৃজনশীল নারী উদ্যোক্তাদের এখন ব্যাংক ঋণ ও আর্থিক সেবার আওতায় আনা হয়েছে। নতুন উদ্যোক্তা তৈরির কোনো বিকল্প আমাদের দেশে এই মুহূর্তে আমরা নাই। সেক্ষেত্রে আমরা মনে করি বাংলাদেশ ব্যাংক এসএমই সেক্টর এবং নতুন উদ্যোক্তাদেরকে ঋণ দেওয়ার ব্যাপারে সাহসী ভূমিকা রেখেছে এবং পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের একটি নির্দিষ্ট সেলের তত্ত্বাবধানে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে কিভাবে এসএমই সেক্টরকে আরো সহজলভ্যভাবে লোন দেওয়া যায় এবং ইন্টারেস্ট রেটটা কিভাবে কমানো যায়। 2009 সালে বর্গা চাষীদের জন্য প্রথমবারের মতো 500 কোটি টাকার একটি বিশেষ পুনঃ অর্থায়ন স্কিম চালু করা হয়। এ পর্যন্ত 6,05,000 বর্গা চাষীকে মোট 787 কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে, যার উল্লেখযোগ্য অংশ নারী কৃষক। টাকা পয়সা পাইলে সে ক্ষেত খামার করতে পারব, কেমনে কি করবো চিন্তা ভাবনা করে 15,000 টাকা উঠাইলাম, উঠিয়ে এই সার আনছি, বীজ কিনছি, এই ক্ষেত খামার করতেছি। তাও আমাকে সুবিধা হয়, সুদ কম হয়, মাসকে কিস্তি দিতে হয়, এর জন্য আমাকে অনেক সুবিধা আছে। উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এসএমই অর্থায়নের উপর গুরুত্ব আরোপ করেছে। এসএমই ঋণ প্রদানে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেয়ায় ইতিমধ্যে এর সুফল প্রকাশ পেতে শুরু করেছে। এসএমই ঋণ সুবিধার কারণে পুনর্জাগরণ ঘটেছে গ্রাম অর্থনীতিতে, বিস্তার লাভ করেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানা, সবজি, হাঁস মুরগি, গবাদি পশুর খামার, মাছের খামার, বাণিজ্যিকভাবে ফুল চাষের মাধ্যমে বেড়েছে
মানুষের আর্থিক সঙ্গতি। বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় ৭,১৮৯ জন নারী উদ্যোক্তাকে ৫৩২ কোটি টাকা এসএমই ঋণ দেওয়া হয়েছে। এসএমই খাতে আমার লোনটা নিয়েছিলাম, রীতিমতো হতাশ হচ্ছিলাম যে আমি বোধহয় বিজনেসটা আর বেশি দূর নিতে পারবো না, আমাকে এখানে স্টপ হয়ে যেতে হবে। মহিলাদের নামে কিন্তু আসলে সম্পত্তি তো আমাকে থাকে না, হয় বাবা, ভাই, হাজব্যান্ড এদের নামেই থাকে। তখন সেই ক্ষেত্রে কি সে তারা বিজনেস করতে পারবে না? তো এই ক্ষেত্রে ব্যাংকগুলো এগিয়ে আসলে দেখা যাবে যে মেয়েরা অনেক দূর যেতে পারবে। প্রথম আমাকে ওমেন এন্টারপ্রেনার হিসেবে লোন দিতে চাইনি, এখন যেমন ওমেন এন্টারপ্রেনার হিসেবে আমি 10% লোনটাও পেয়েছি এবং একটা বড় অ্যামাউন্টের লোন পেয়েছি, প্লাস এটা উইদাউট কোলাটেরাল পেয়েছি। আমার শ্বশুর হাজব্যান্ড দেবরকে নিয়ে আমি এই কাজ করতাম বিয়ার পরে, না বেশিরভাগ লাভ হতো না। এখন আমি ব্যাংকের থেকে লোন আনো আমার দুইজন কারিগরও খাটাতে পারছি, নিজেরাও কাজ করতেছি, পোলা মেয়ের খরচও সুন্দরভাবে চালাতে পারছি। আন্তর্জাতিক রীতি পদ্ধতির সাথে মিল রেখে বাংলাদেশ ব্যাংকের আর্থিক খাত তদারকিতে বিভিন্নমুখী সংস্কার ও পুনর্বিন্যাসের কাজ হাতে নেওয়া হয়েছে। ম্যাক্রোপ্রুডেন্সিয়াল কাঠামোকে শক্তিশালী করতে প্রবর্তন করা হয়েছে স্ট্রেস টেস্টিং, ফাইন্যান্সিয়াল প্রজেকশন মডেল, ইন্টিগ্রেটেড সুপারভিশন সিস্টেম। আন্তর্জাতিক বেস্ট প্র্যাকটিসেসের আলোকে আমাদের আইনগত, কাঠামোগত এবং নীতিগত বিভিন্ন পরিবর্তন আমাদের সংস্কার কর্মসূচিতে আমরা আনয়ন করেছি। এছাড়া আমদানি, রপ্তানি, রেমিটেন্স তাৎক্ষণিক মনিটরিং এর লক্ষ্যে তৈরি করা হয়েছে ইলেকট্রনিক ড্যাশবোর্ড। সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের আইপিএফএফ প্রকল্পের আওতায় ১৭৮ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৭টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং দৈনিক ৩০ লক্ষ গ্যালন পানি শোধন ক্ষমতা সম্পন্ন একটি পানি শোধনাগার স্থাপন করা হয়েছে। এ প্রকল্পে প্রদত্ত মোট ঋণের পরিমাণ ৪৫১ কোটি টাকা। ২০১০ সালের নভেম্বরে বাংলাদেশ ব্যাংক নতুনভাবে চালু করে স্কুল ব্যাংকিং। শৈশব থেকেই সঞ্চয়ের অভ্যাসে উৎসাহিত করা ও আর্থিক সচেতনতাকে শিক্ষার অনুষঙ্গ হিসেবে গড়ে তোলাই স্কুল ব্যাংকিং এর অন্যতম লক্ষ্য। এখন পর্যন্ত স্কুল ব্যাংকিং এর আওতায় মোট ১,৮৭,০০০ ছাত্রছাত্রী হিসাব খুলেছে, যাদের মোট সঞ্চয়ের পরিমাণ ১১৪ কোটি টাকা। স্কুল ব্যাংকিং এর মাধ্যমে স্কুলে পড়ুয়া কোমলমতি ছেলে মেয়েদের ভিতরে সঞ্চয়ের অভ্যাস গড়ে ওঠে। একটু একটু করে সঞ্চয় করে তারা ভবিষ্যতে তাদের বিনিয়োগে উৎসাহী হবে এবং যাতে করে আগামী দিনে বড় বিনিয়োগকারী হিসাবে বিনিয়োগ করতে হলে যে সঞ্চয়ের প্রয়োজন আছে এই অভ্যাসটা এবং ব্যাংকিং অনেক প্রোডাক্ট সম্পর্কে তারা জানতে পারবে। আমি ক্লাস 7 থেকে স্কুল ব্যাংকিংয়ে একটি অ্যাকাউন্ট খুলেছি, সেখান থেকে আমি সঞ্চয় করা শিখেছি এবং ব্যাংক সম্পর্কে ধারণা পেয়েছি। আমি টিফিনের টাকা এবং সালামির টাকা দিয়ে আমার মাকে আমি একটি সেলাই মেশিন কিনে দিতে চাই। উন্নয়নের অগ্রযাত্রার স্লোগান নিয়ে বাংলাদেশ ব্যাংক টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একটি রোড শোর আয়োজন করে। এছাড়া সম্প্রতি ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো, বিভিন্ন বন্ডে বিনিয়োগে প্রবাসীদের আকৃষ্ট করার লক্ষ্যে দেশে ও বিদেশে বিনিয়োগ মেলার আয়োজন করা হয়েছে। এসব কারণে বৈদেশিক রেমিটেন্স প্রবাহে আশাতীত অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বাংলাদেশ। বিশ্বজুড়ে শিল্প কলকারখানার বিষাক্ত বর্জ্য, কালো ধোঁয়া, বৃক্ষ নিধন, রাসায়নিক সার ও কীটনাশকের বহুল ব্যবহারের কারণে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য, কৃষি, বনভূমি, উর্বর জমি, সুপেয় পানি এবং মানব স্বাস্থ্য। ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। জলবায়ুর এই পরিবর্তন মোকাবেলা করতে বাংলাদেশ ব্যাংক নিয়েছে যুগোপযোগী পদক্ষেপ। পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশ ব্যাংক গ্রিন ব্যাংকিং নীতিমালা প্রণয়নের মাধ্যমে বিশ্বে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। 2009-10 অর্থবছরে সৌরশক্তি, বায়োগ্যাস, বর্জ্য পরিশোধন প্ল্যান্ট বা ইটিপি ও পরিবেশ বান্ধব ইটভাটা খাতে 5% হারে ঋণ প্রদানে 200 কোটি টাকার একটি পুনঃ অর্থায়ন স্কিম চালু করে বাংলাদেশ ব্যাংক। আমি 1 বছর আগে সৌরবিদ্যুৎ লাগাইছি। সৌরবিদ্যুৎ আমি ফ্যান চালাই, 4টা লাইট জ্বালাই, মোবাইল চার্জ দেই,
বাচ্চা কাচ্চারা মনে করেন টিভি দেখে, সুযোগ সুবিধা আছে, খবর বার্তা শুনি, পড়ালেখা ভালো। কেরাসিনের খরচ পড়তো বেশি, এখন মনে করেন শুরু বিদ্যুৎ আনার পর থেকে এখন খরচ কম। ব্যাংকে সবাই বলে লোন পেতে কষ্ট পাকি, আমার কোনো ব্যাংকে কোনো সমস্যা হয়নি। বায়োগ্যাস প্ল্যান্ট দিয়ে আমি পুরো শেডের ইলেকট্রিসিটি পর্যন্ত আমি চালিয়েছি। এখানে আমার মুরগি আছে এখন 26,000, আমার লোক আছে প্রায় 52 মতো ডাইরেক্ট ইনভলভ, ইনডাইরেক্ট তো আরো বেশি। পরিবেশ বান্ধব পুনর্নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের দৃষ্টান্ত স্থাপনে বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের ছাদে স্থাপন করা হয়েছে দেশের বৃহত্তম সোলার পিভি প্যানেল। ভবনের নিরাপত্তা বাতি এবং এলইডি বাতিগুলোতে এখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সেই সাথে 30 তলা ভবনটিকে সবুজ ভবনে রূপান্তরের কাজ এগিয়ে চলেছে। এছাড়া আইটি সিস্টেম উপযোগী কর্মপরিবেশ সৃষ্টিতে ব্যাংকের ভিতরে ও বাইরে আনা হয়েছে অবকাঠামোগত পরিবর্তন। চালু করা হয়েছে আধুনিক শিশু দিবাযত্ন কেন্দ্র। বর্তমান বিশ্বে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব দিন দিন বাড়ছে। আর্থিক খাতে সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর বাধ্যতামূলক করায় গত 5 বছরে সিএসআর কর্মকাণ্ডে ব্যাংকগুলোর ব্যয়িত অর্থের পরিমাণ 856 কোটি টাকা। সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতে সিএসআর কার্যক্রম উৎসাহিত করার জন্য বাংলাদেশ ব্যাংক ব্যাপক কর্মসূচি নিয়েছে। ইতোমধ্যে ব্যাংকগুলো তাদের সিএসআর কর্মকাণ্ড প্রসারে শিক্ষাবৃত্তি, অসহায় মুক্তিযোদ্ধাদের জন্য বৃত্তি, শীতার্ত অসহায় মানুষদের শীত বস্ত্র প্রদান সহ সাহিত্য ও সংস্কৃতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। মুনাফা অর্জনই কিন্তু মূল কথা না। আমাদের যে বাৎসরিক যে মুনাফা হয়, এই মুনাফার একটি বৃহৎ অংশ আমাদের এই ব্যাংকিং কার্যক্রমের সাথে সাথে একই তালে আমরা কিন্তু সামাজিক দায়িত্ববোধের কথা চিন্তা করে আমরা এই সিএসআর প্রোগ্রামও আমরা কিন্তু করে আসছি। ব্যাংকিং ও আর্থিক খাতে সকল গ্রাহকদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক স্থাপন করেছে গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্র বা সিআইপিসি। সিআইপিসি সৃষ্টির পর থেকে প্রতিদিন মোবাইলে 16236 নম্বরে ইমেইল ও ডাকযোগে আসা অভিযোগের ভিত্তিতে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে সদা তৎপর বাংলাদেশ ব্যাংক। যেহেতু কাপড় সরবরাহ করি, সেই জন্য আমরা কিছু বিল পারচেস করি। ব্যাংক ইন্টারেস্ট বাবদ আমাদের কাছ থেকে বেশ কিছু টাকা অতিরিক্ত আদায় করে নিছে। অতঃপর আমরা বাংলাদেশ ব্যাংকের গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্র, এখানে আমরা অভিযোগ দায়ের করি। তাদের দক্ষতার সাথে তারা বিষয়টা দেখভালের ফলে আমরা আমাদের এই টাকাটা ফেরত পাই। আন্তর্জাতিক রেটিং সংস্থা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার্স এবং মুডিজ পরপর 3 বছর বাংলাদেশের মূল্যায়নে সন্তোষজনক সার্বভৌম ঋণ মান যথাক্রমে বিবি ও BA3 স্থির রেখেছে, যা দেশের আর্থিক শৃঙ্খলা ও সামষ্টিক সুব্যবস্থার নির্দেশক। পুরো ব্যাংকিং সেক্টর তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এই কাজ করার মধ্যে দিয়ে বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদকে আমরা ডিজিটাল মানব সম্পদে পরিণত করতে পেরেছি। এগিয়ে যাচ্ছে অর্থনীতি, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। খুব শীঘ্রই বিশ্ব অর্থনীতিতে গর্ব করার মতো একটি অবস্থান লাভ করবে বাংলাদেশ। বাংলাদেশের এই গর্বিত অর্থনৈতিক অগ্রযাত্রায় সরকারের সকল উদ্যোগের বিশ্বস্ত সহযোগী হিসেবে বরাবরের মতোই পাশে থাকবে বাংলাদেশ ব্যাংক।